আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এরকম একটা ইমেজে একটা টেক্সট স্টাইল লেআউট আমরা তৈরি করব ডাইনামিক টেক্সট টুল ব্যবহার করে। তো আমরা দেখি সেই লেআউটটা দেখতে কিরকম হবে। এই হচ্ছে আমার আগের ইমেজ, এটাকে আমি এইভাবে প্রেজেন্ট করেছি। এটা হতে পারে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য বা অন্য কোনো মিডিয়ার জন্য এটা তৈরি করা হয়েছে। এখানে একটা টেক্সট লেআউট আছে যেটা আমরা ক্রিয়েট করেছি একটা ডাইনামিক টেক্সট লেআউট কিভাবে ইমপ্লিমেন্ট করে। তো ঠিক আছে, ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা। শুরু করা যাক। এখানে আমরা যে ইমেজটা ব্যবহার করেছি এই ইমেজটা আমি askpress.com থেকে ডাউনলোড করেছি। আপনারা চাইলে এখানে অন্য ইমেজও ব্যবহার করতে পারেন, আর সেম ইমেজটা এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দেওয়া হবে, আপনি চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। এখন আমরা আসছি একটা টেক্সট লেআউট তৈরি করব। এটার জন্য প্রথমে আমি এই টেক্সট টুলটা ব্যবহার করব। এই টেক্সট টুলে ক্লিক করলে আরো ডিফারেন্ট টেক্সট টুল আছে, সেগুলো আমরা ফিউচারে শিখব। আপাতত আমরা হরাইজন্টাল টেক্সট টুলটা নিচ্ছি। এখন এটাতে যখন আমি লিখবো, আমার টেক্সট যদি বড় হয় আমি কি করব, একটু ড্র্যাগ করে দিয়ে দিব যে কতটুকু জায়গার মধ্যে আমার টেক্সটটা আসবে। এখানে লরেন ইপসামের ডিফল্ট টেক্সট চলে আসছে। এবার আমি আমার যে টেক্সটটা আছে সেটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। The perfect summer starts now. এখন এই টেক্সটটার আমি চাইলে প্রতিটা ওয়ার্ডকে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারি, বাট এটা অনেক সময় নষ্ট করে। তো আমাদের এই যে টেক্সট টুলটা আমরা যখন নিয়েছি এর সাথে এই ডাইনামিক টেক্সট টুল নামে একটা আলাদা টুলস আছে, ডাইনামিক টেক্সট। এটার মাধ্যমে আপনি ওর নিজস্ব কিছু ডিফল্ট স্টাইল ও আপনাকে প্রেজেন্ট করবে। প্রতিবার ক্লিকেই একটা নতুন স্টাইল আসবে। তো যারা পুরনো ভার্সন ইউজ করেন তাদের এটা নাও থাকতে পারে, তাদেরকে কষ্ট করে ম্যানুয়ালি একটা লেআউট তৈরি করতে হবে। তো যেহেতু আমাদের এখানে আছে, আমি এটাতে টেক্সটটাকে ক্লিক করে দিলাম। এই দেখেন, আবার আমি ক্লিক করছি, আমাকে আরেকটা স্টাইল দিয়েছে। এভাবে আপনি যতক্ষণ পর্যন্ত চাইবেন ও আপনাকে এরকম অপশন দিতেই থাকবে। ঠিক আছে, এই যে এখানে ডিফারেন্ট লেআউট আছে, আমরা চাইলেও এখানে এর অপশনস গুলো কমিয়ে দিতে পারি। ওকে, ধরুন আমি এভাবেই এটাকে চাইছি, অথবা আমি যদি চাই যে এটাকে এখানে নিচের লাইনে করে দেব, দি পারফেক্ট সামার স্টার্টস নাও। আমার লেখাটা যদি এরকম হয় আর আমি যদি এখানে ডাইনামিক স্টাইল ওকে প্রেজেন্ট করতে বলি, তো ও আমাকে এটাকে এইভাবে সাজিয়ে দিচ্ছে। এক্ষেত্রে আমি চাইলে কোনো ফন্টস কোনোটার বড় ছোট করে নিতে পারি, যেমন এটা এক্সট্রা বোল্ড আছে, আর বাকি যেগুলো আছে এগুলোকে আমি চাইলে একটু রেগুলার করে নিতে পারি বা একটু মিডিয়াম সাইজ করে নিতে পারি। হ্যাঁ, এটা একটা মিডিয়াম চলে আসছে, কারণ এগুলো এক্সট্রা বোল্ড দিলে অতটা স্মার্ট লাগছে না। আমি এটাকে মিডিয়াম বা সেমি বোল্ড দিয়ে দিতে পারি। তো মিডিয়াম আমার ধারণা এটা পারফেক্ট হবে। ঠিক আছে, তাহলে এই যে আমার এই লেআউটটা আমি ডাইনামিক টেক্সটের মাঝখানে সাজালাম। আমি চাইলে এখানে কালারও চেঞ্জ করতে পারি। আচ্ছা, এখন এই টেক্সটের পিছনে আমি যেটা করব, যেমন এই টেক্সটটা আমি দিলাম, এখানে ওকে বললাম, আবার আমাকে এইভাবে সাজিয়ে দিয়েছে। আবার ক্লিক করি, আবার এইভাবে সাজিয়ে দিয়েছে। তো এটা হলো ডাইনামিক, ও নিজের ইচ্ছা মতো এক একটা স্টাইল ফলো করে। এখন এই টেক্সটের পিছনে আমি আরেকটা বক্স তৈরি করব। যেমন ধরুন এখানে একটা রেক্টেঙ্গুলার টুল, এই রেক্টেঙ্গুলার টুলের ভিতরে আমি একটা ফিল কালার ইউজ করতে পারি, লাইক ধরুন একটু ডিপার কালার, অথবা এই কালারটা আমি নিলাম। তারপরে আসছি এখানে এর স্ট্রোক সাইজ আমি নান করে দেব, এই জন্য স্ট্রোক কালারটা অফ রাখছি। আচ্ছা, এরপরে আমার চাইলে এখানে যে রাউন্ডিং কর্নারটা কিরকম হবে আমি চাইলে সেটা বলে দিতে পারি। সে ধরুন এটা 16। আপাতত এটা দিয়ে এখন আমি পুরো জিনিসটা এখানে এইভাবে ড্র করব। আমি চাইলে এই বক্সটাকে এখান থেকেও রাউন্ডিং করে নিতে পারি। ওকে, আচ্ছা, এখন এটা তো আমার টেক্সটের উপরে এসছে। তো আমি এবার টেক্সট লেয়ারটাকে আমি এই যে এটাকে টেক্সট লেয়ারটাকে উপরে নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, অ্যালাইনটা সেট করতে হবে, যার ফলে আমি কি করেছি, প্রত্যেকটা লেয়ারকে সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করে যখন আমি এই তিনটাকে সিলেক্ট করব একসাথে, তখন আমার অ্যালাইন প্রপার্টিতে যখন আমি মুভ টুলে যাব, এখানে অ্যালাইন প্রপার্টি চলে আসছে। দেখুন এটা পারফেক্ট এখানে চলে গেছে। আর এক্ষেত্রে আমি যেটা করব, লেখা এবং বক্স, এই লেখাগুলোকে
আলাদা অ্যালাইন করে দিব এই দুটোকে। ওকে, এটার মাঝ বরাবর আমি নিয়ে আসলাম। এরপরে আমার কাজ হবে এই যে স্মার্ট অবজেক্টটাকে একটু এর অপাসিটি আমি কমিয়ে দিচ্ছি, যাতে আমি পিছনের অংশটা দেখতে পারি, যাতে এটা একটা স্টাইলিশ লুক এখানে চলে আসে। ওকে, এখন আপনি চাইলে এটাকে পুরোটাকে দুটোকে ধরে আরেকটু নিচে নিয়ে আসতে পারেন। যেমন এই দুটোকে আমি একটু মুভ করে জাস্ট এই বরাবর নিয়ে আসলাম, তাতে জিনিসটা ওই লুক অ্যান্ড ফিলটা আর ওই স্মার্টলি এখানে ভিজিবল হচ্ছে। তো এইভাবে আমরা চাইলে যে কোনো একটা পোস্টের জন্য, সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য এইভাবে আমরা একটা স্টাইলিশ টেক্সট লেআউট ডায়নামিক টেক্সটের মাধ্যমে চমৎকারভাবে কাজে লাগাতে পারি। তো আজকে এই পর্যন্তই। সামনে আরো ভালো ভালো জিনিস আসছে, আর আপনারা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করেন এবং নিজেদের ডেভেলপমেন্টটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যান। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।